সোমবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি পালন করলেন মালদা শহরের ফোয়ারা মোড়ে। প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এছাড়াও উপস্থিত ছিলেন মালদার সিটু নেতা মিন্টু চৌধুরী, অনুপম গুণ, শুভজিৎ মিত্র, বরুণ সাহা, বিশ্বরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। তারা সকলেই বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে সোচ্চার হন। সেই সঙ্গে যাদবপুরে হকার উচ্ছেদে বাধাদানকারী বাম নেতৃত্বের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সুর চড়ান। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন উপস্থিত বাম নেতৃত্ব। গোটা বাংলা জুড়ে বুলডোজারের শাসন চলছে। গরিব মানুষ, হকার, তাদের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। তাদের দোকান বেআইনিভাবে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের দোকান পাট সমস্ত ভাঙচুর করা হচ্ছে। বিজেপির সরকার ঠিক যেভাবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওদিকে রাজস্থান, বিহার, মহারাষ্ট্র, এই সর্বত্র যেভাবে এই বুলডোজারের শাসন চালিয়েছে, বাংলার মাটিতেও, রবীন্দ্রনাথ নজরুলের মাটিতেও সেই একই বুলডোজারের শাসন চালাতে চাইছে। আমরা স্পষ্ট বলছি, যেখানেই বুলডোজার সেখানেই কিন্তু লাল ঝান্ডার প্রতিরোধ। গতকাল যাদবপুরে দেখা গেছে প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার আটকানোর চেষ্টা করেছেন। লাঠিচার্জ করা হয়েছে তার ওপর, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। জয়রাজ ভট্টাচার্য, থিয়েটার কর্মী, তার মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে। সৃজন ভট্টাচার্য, এসএফআইয়ের সাধারণ সম্পাদক, বামপন্থী নেতৃত্ব, হাতে কনস্টিটিউশন নিয়ে, হাতে সংবিধান নিয়ে সে দাঁড়িয়েছিল বুলডোজারের মুখোমুখি। তাকে অ্যারেস্ট করা হয়। আজকে খানিকক্ষণ আগে সৃজন জামিনে বেরিয়েছে এবং বেরিয়ে আসবার পরে সে প্রথম যে মিছিলটায় চলে গেছে, 8 ঘন্টার মধ্যে সে আবার ওই যাদবপুরের মাটিতেই পৌঁছে গেছে এই মিছিল সংগঠিত করতে। এসএফআই এর মিছিল, যে হকার উচ্ছেদ করা চলবে না, পুনর্বাসনের গ্যারেন্টি দাও, তারপরে উচ্ছেদের কথা আসবে।